আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি এক ও একক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তিনি আমাদেরকে হেদায়েত করার জন্য তার পক্ষ থেকে একটি কিতাব নাজিল করেছেন এবং একজন রাসূল প্রেরণ করেছেন, এবং আমাদেরকে বলা হয়েছে আমরা যেন কোরআন এবং সুন্নাহকে মেনে চলি, তাহলেই আমরা হেদায়েত পাব। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করা হয়েছে, যে তার পথই একমাত্র পথ যেটা আমাদেরকে নাজাতের দিকে নিয়ে যাবে। তারপরেও অধিকাংশ মানুষ সেই উপদেশ গ্রহণ করেনি। নানা রকম ফিতনা আমরা চোখে দেখতে পাচ্ছি। এত ফিতনার মাঝেও আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন, যাদেরকে ইবাদত বন্দিগি করার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন। তাই আমি আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের খুতবার মূল বিষয় হবে আজকারগুলোর একটি পর্ব। সেটা হচ্ছে নামাজে আমরা কোথায় কোন দোয়াগুলো পড়ি তার একটা দিক হলো বৈঠকে। নামাজে কয়েকটি বৈঠক আছে, সেই বৈঠকগুলোতে আপনি কোথায় কি পড়বেন সেটা আলোচনা করব। আপনার কাছে মনে হয় ছোট বিষয়, কিন্তু আমার কাছে ছোট বিষয় না। আমি এই 4-5 খুতবাতে যেগুলো শিখেছি, যেটা আমার আগে জানা ছিল না। যেমনটা বলেছি, বিছানায় প্রতিদিন যেতে 15টা দোয়া লাগে, আপনি পড়েন না একটাও, অথচ আপনি রাসূলের সৈনিক। সকাল সন্ধ্যায় 15টা দোয়া আছে সহিহ সূত্রে, আপনি কয়টা পড়েছেন আপনি ভালো জানেন। তাহলে এগুলো তো শিখতে হবে। ওই যে বলেছি, সারা জীবন শুধু সুবহানা রাব্বিয়াল আলা আর সুবহানা রাব্বিয়াল আযীম এছাড়াও অনেক জিকির আজকার আছে, সেগুলো আমরা আপনাকে তুলে ধরতে চাচ্ছি, সেগুলো শিখেন। আজকে আমরা বলেছি যে সালাতের বৈঠকে কি আপনি পাঠ করবেন সেটার সম্পর্কে কিছুটা বলি, যদিও সময় পাস হয়ে চলে গেছে। আমি যেটা পেলাম, নামাজে একাধিক বৈঠক আছে। ধরুন 3 ধরনের বৈঠক। প্রথম বৈঠক হচ্ছে 2 সেজদার মাঝখানে বসা, যদিও তার মিকদার কম, মানে অল্প সময় বসতে হয়, কিন্তু এটা একটা বৈঠক 2 সেজদার মাঝে। দ্বিতীয় বৈঠক হলো প্রথম এবং তৃতীয় রাকাত শেষ করে পরের রাকাতের জন্য ওঠার জন্য ওই ওঠার আগে কিছুক্ষণ বসা, এটা একটা বৈঠক। এটাকে বলা হয় জালসাতুল ইস্তেরাহা। মানে এমন বৈঠক যে একটু সেজদা থেকে উঠে রিল্যাক্স হয়ে প্রশান্তির সাথে একটু বসলেন, বসে আপনি কিছু উঠে গেলেন, এটাকে বলা হয় জালসাতু ইস্তেরাহা। তাহলে 2টা বৈঠক হলো। 3 নম্বর বৈঠক হলো তাশাহুদের বৈঠক। সেটা একটাও হইতে পারে, 2টাও হইতে পারে, 3টাও হইতে পারে। আচ্ছা বলেন তো, কোনো নামাজে কি 3টা বৈঠক হইতে পারে? পারে। কখন পারে? মাগরিবের নামাজে ধরে নেন, আপনি প্রথম রাকাত পেলেন না, তাই ইমাম দ্বিতীয় রাকাতে ইমাম বসছে, আপনি এসে বসলেন। দ্বিতীয় রাকাতে ইমাম বসছে, এটা তার শেষ রাকাত, আপনার দ্বিতীয় রাকাত, আপনি বসছেন। আবার ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি আবার তৃতীয়বার বসলেন, এটা হচ্ছে আপনার 3 নম্বর বৈঠক। তার মানে একটা নামাজে 1, 2, 3 বৈঠক হইতে পারে। বেতের নামাজে 1 রাকাতে একটা বৈঠক, যেমন 2 রাকাত বিশিষ্ট নামাজে একটা বৈঠক, মাগরিবের নামাজে 2টা বৈঠক, এশার নামাজে 2টা বৈঠক, আর কারণবশত 3টা বৈঠক হতে পারে। তার মানে এটা হচ্ছে মূলত 3টা বৈঠক। 1, 2 সেজদার মাঝে বৈঠক, প্রথম রাকাত শেষ করে তৃতীয় রাকাত শেষ করে একটু বসে তারপরে ওঠা, এটা দ্বিতীয় বৈঠক। আর তাশাহুদের বৈঠক, সেটা নামাজের প্রথম তাশাহুদ হোক অথবা শেষ তাশাহুদ হোক, এটা আমরা ভাগ করব। তার মানে আমরা 3টা বৈঠক পেলাম। এই 3টা বৈঠকের দলিল আমরা পরবর্তীতে ধাপ বাই ধাপ দেব। কিভাবে বসবেন তার 4টা পদ্ধতি পাওয়া যায়। একটা পদ্ধতি হচ্ছে 2 পা খাড়া করে এই গোড়ালির উপরে বসা। এই গোড়ালির উপরে বসা, আমাদের যেমন ডান পা দাঁড়ানো থাকে না, বাম পাও দাঁড়ানো থাকবে, মানে 2 পাটাই দাঁড়ানো থাকবে। এই গোড়ালির উপরে মাঝে মাঝে এটার উপরে আমল করা উচিত। এটাকে বলা হয় আল ইকাই, মানে একা করা। একা মানে হচ্ছে 2 গোড়ালির উপরে বসা। দ্বিতীয় বসা যেটা সবাই জানেন, ডান পা খাড়া করে বাম পাকে বিছিয়ে বাম পায়ের উপরে বসা, এটাকে বলা হয় ইফতিরাশ। ফিরাশ মানে পাটাকে ফিরাশ, বিছানা করে দিয়ে পায়ের উপরে বসা, যেটা মহিলারা পারে না, কিন্তু এটাই সুন্নাহ। পুরুষরা এই ক্ষেত্রে এই সুন্নাহটা পালন করে, মহিলারা এটা পারে না। আবার মহিলারা যেটা পড়ে এটাও সুন্নাহ, কিন্তু এটা সব নামাজের জন্য না।
ওটা হচ্ছে 2 তাশাহুদ বিশিষ্ট নামাজের জন্য। প্রথম যেমন 2 রাকাতের সময় বসবেন পায়ের উপরে, 3 নাম্বার রাকাতে মাগরিবের সময় তখন বলবেন মহিলারা যেভাবে বসে পাছার উপরে ভর করে জমিনে। তাহলে এটাও হাদিস থেকে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের সমাজে এসে এটা 2 জাতির জন্য 2 ভাগ হয়ে গেছে। পায়ের উপরে হয়ে গেছে পুরুষের, জমিন হয়ে গেছে মহিলাদের। অথচ উচিত ছিল 2টাই পুরুষ মহিলা। প্রথম তাশাহুদে পায়ের উপরে বসবে, দ্বিতীয় তাশাহুদে জমিনে বসবে। তাহলে পায়ের উপরে বসা এটা হচ্ছে ইফতিরাশ, আর পাছাটাকে জমিনে ফেলে দিয়ে বসা এটাকে বলা হয় তাওয়াররুখ। তাওয়াররুখ মানে হচ্ছে জমিনে বসা, নিতম্বের উপরে বসা, ডান পা দাঁড়ানো থাকবে, বাম পাটা ডান পায়ের দিকে বেরিয়ে যাবে, আর পাছার উপরে বসবেন, এটাকে তাওয়াররুখ বলা হয়। চতুর্থ আরেকটা বসা যেটা অনেকেই করেন না, হয়তো জানেন না, এটা মুসলিমে আছে হাদিস, সেটা হচ্ছে দোনো পা ডান দিকে বের করে দেওয়া। এটা মহিলারা করে। মহিলারা ওই ডান পা খাড়া রাখতে পারে না, মহিলারা দোনো পাই ডান দিকে বের করে দেয়, ডান পা বাম পা দোনোটাই। এটা যারা একা নামাজ পড়েন তাদের জন্য সহজ, কারণ যদি জামাতে পড়েন তাহলে একজনের পা আরেকজনের দিকে বেশি জায়গা নিয়ে নেয়। ইমাম পারবে, যেমন আমরা পারি, আমি এটা করি মাঝে মাঝে, 2 পা বের করে দেওয়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তাহলে এই 4টা বসা আমরা পাচ্ছি, ইনশাল্লাহ দলিল সব পরে দেব। যেমন আজকের আলোচনা হচ্ছে এই বসাগুলোর মধ্যে আপনি কি পাঠ করবেন সেটা বলবো। প্রথমে আসুন, 2 সেজদার মাঝে যে বসতে হয় এটা আপনারা জানেন, যারা এই সমস্ত মসজিদগুলোতে খুতবা শোনেন বা সালাফি মানহাজের বক্তব্য শোনেন, সেটা আপনারা জানেন যে 2 সেজদার মাঝে কিছুক্ষণ বসতে হয়। কিন্তু আমাদের হানাফি সমাজ জানে? তারা এটা করে না। বরং তাদের নামাজ তো তারাবির সময় দেখবেন একবারে স্প্রিং কোন স্থির থাকে না, ওটা ড্রপ করতেই থাকে, বুঝছেন? তাহলে রুকু সেজদা থেকে উঠলো আবার ঠাস করে সেজদায় চলে যায়। এতে সম্ভাবনা আছে তার একটা রোকন ছুটে যেতে পারে। কোন রোকন বলেন তো এখানে? কোন রকমটা ছুটবে যদি কেউ সোজা না বসে আবার চলে যায়? ধীরস্থিরতা রকম যদি ছুটে যায় তার নামাজ বাতিল হয়ে যাবে। এই সম্পর্কে হাদিস আছে। আসুন একটা হাদিস আমি আপনাকে দেখাই। 2 সেজদার মাঝে যে বসতে হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এবং যেই সাহাবী নামাজে ভুল করেছিলেন তাকে শিক্ষা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে যখন তুমি রুকুতে যাবে ধীরস্থিরর সাথে রুকু করবে, রুকু থেকে যখন উঠবে ধীরস্থিরর সাথে দাঁড়াবে, একবার হাত্তা তাতমাইন্না কাইমান, যাতে তোমার পুরা প্রশান্তি হয় যে হ্যাঁ তুমি এখন দাঁড়িয়েছো, এটা ফিল হইতে হবে যে আপনি দাঁড়াইছেন সব, এবার আমার পুরো কাঠামোটা সুন্দরভাবে দাঁড়িয়েছে এইভাবে। ঠিক তেমনি তিনি বলেছেন সুম্মা ইয়াকুল, তুমি বলবে আল্লাহু আকবার, তাকবীর দিবে, ওয়ারফাউ রাসাহু হাত্তা ইয়াস্তাওয়া কাঈদান, সিজদা থেকে যখন তুমি আল্লাহু আকবার করে উঠবে তখন এমন ভাবে তুমি স্থির হয়ে বসবে যে ইস্তাওয়া, তুমি একবারে সোজা হয়ে গেছো, কাঈদান বসা অবস্থায়, মানে মাথাটা একবারে পিঠের দাঁড়াতে সোজা হইতে হবে, এই পর্যায়ে আপনাকে বসতে হবে। সুম্মা ইয়াকুল, তারপরে বলবে আল্লাহু আকবার, সুম্মা ইয়াসজুদ, তারপর আবার সিজদা করবে, হাত্তা তাতমাইন্না মাফাসিলাতান, মানে তোমার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে যাবে, এটা থেকে এটা আলাদা হবে, এটা থেকে এটা আলাদা হবে, পা থেকে পাছা আলাদা হবে, ওই জমি আলাদা হবে, মানে মহিলা পুরুষ সবাইকে বলতেছি। এই ক্ষেত্রে নামাজে কোনো পার্থক্য নাই। সেজদাতে পুরুষ যেভাবে সেজদা করে মহিলাদের সেজদাতে কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু এতটা, ইমাম যতটা ছড়ায় মহিলারা অতটা ছড়াবে না। আমরা জামাতে দাঁড়ালে যতটা ছড়াই অতটা ছড়াবে। আমরা জামাতে দাঁড়ালে কতটা ছড়াই? হালকা একটু ছড়াই না? কিন্তু আলাদা থাকে কি না? প্রত্যেকটা আলাদা থাকে। জমিন থেকে আঁটু আলাদা, মানে কোনি আলাদা, আর বাহু থেকে বগল আলাদা, মানে সব আলাদা আলাদা পার্টে হইতে হবে। তবে বেশি মহিলারা ছড়াবে না, এই দিকে একটু ইঙ্গিত আছে, কিন্তু এটাকে কোনো পার্থক্য বলে না। মহিলা পুরুষ সবার সমান। আর কুকুরের মতো হাত বিছাইতে নিষেধ করা হয়েছে, সেটা আমরা পদ্ধতিতে উল্লেখ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাতে তোমার প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যায়। সুম্মা ইয়ারফা রাসাহু, তারপরে তুমি মাথা উঠাবে, ফাকাব্বির, এবং তুমি তাকবীর পাঠ করবে, মানে আল্লাহু আকবার বলে তুমি মাথা উঠাবে। ফাইজা ফাআলা যালিকা, এইভাবে যখন তুমি নামাজ পড়বে, ফাকাদে তাম্মাত সালাতুহু, তাহলেই তোমার নামাজ পূর্ণতা পাবে। এই হাদিস ইমাম আবু দাউদ কোট করেছেন, 857-তে রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে আছে 2 সেজদার মাঝখানে এমনভাবে বসতে হবে যে আপনি স্থির হয়ে গেছেন, এভাবে বসতে হবে। ইমাম বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, তুমি যখন সিজদা থেকে মাথা উঠাইবা তোমার ইতমিনান হয়ে যেতে হবে যে হ্যাঁ আমি এখন বসেছি, অতটুকু সময় আপনাকে উঠে বসতে হবে। তারপর আরেকবার তাকবীর দিয়ে আপনি সিজদায় যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াফআলু যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এইভাবে তুমি পুরো নামাজটা পড়বে। তার মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, স্থির থাকবে, সাজদায় যাবে, স্থির থাকবে, সাজদা থেকে উঠে বসে স্থির থাকবে। এই যে রুকু থেকে ওঠা, সাজদা থেকে উঠে বসা,
এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলো কেমন হতো? যে কানা সুজুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রুকুউহু ওয়া কুউদুহু বাইনা সাজদাতাইনি কারীবাম মিন সাওয়াইন। ভাষাগুলো বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ধরন কি ছিল? আপনি আল্লাহু আকবার কয়ে রুকুতে গেলেন, যতক্ষণ স্থির থাকবেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন, ঠিক তার কাছাকাছি সময় দাঁড়িয়ে থাকেন। তার মানে রুকুতে আমরা সম্ভবত 5 কি 6 কি 7 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনি নিচ্ছেন, তাহলে সম্ভাবনা আছে আপনি রুকু থেকে দাঁড়িয়ে 5 সেকেন্ড নেন, 6 সেকেন্ড নেন, নিয়ে তারপর আবার সেজদায় যান। সেজদাতে আপনি প্রায় 7, 8, 10 সেকেন্ড সেজদায় ছিলেন, তো সেজদা থেকে যখন উঠবেন তখন আপনি 5 থেকে 6 সেকেন্ড বসেন। মানে এটা হচ্ছে কারীবাম মিন সাওয়া, প্রত্যেকটা ধরন একবারে কাছাকাছি ছিল। মানে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, যেটা ইমাম বুখারী 820 এবং ইমাম মুসলিম 945-এ রয়েছে। এটার ধরনটা মাঝে মাঝে এমন হয়ে যেত, এই স্থির হওয়াটা মানে দুই সেজদার মাঝে বসে থেমে যাওয়া, রুকু থেকে উঠে দাঁড়িয়ে যাওয়া, এটা এতটা স্থির হতো যে সাহাবীরা বলতেছেন ও বাইনা সাজদাতাইনি হাত্তা ইয়াকুলুল কাইল, একজন ব্যক্তি না জেনে হয়তো বলেই ফেলবে কাদ নাসিয়া, ইমাম সাহেব হয়তো ভুলে গেছে। মানে সে প্রথম সেজদা করে এতটুকু সময় বসছে, আমরা তো রেডি আরেকটা সেজদা যাওয়ার জন্য, কিন্তু ইমাম এখনো যাচ্ছে না, আপনার কাছে মনে হবে ইমাম মনে ভুলে গেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সময় বসে থাকতেন, এতটা সময় রুকুর পরে দাঁড়িয়ে থাকতেন, ও মনে হবে যে রুকু যাইতে হয়তো রাসূল ভুলে গেছে। এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা আপনি বুখারীতে 821-এ পেয়ে যাবেন। তাহলে এই হাদিসগুলো প্রমাণ করে যখন এতটুকু সময় বসতেন, নিশ্চয়ই এখানে কিছু না কিছু পাঠ করতেন। কি পাঠ করতেন এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। ইবনে মাজাতে হাদিসটি 897, নাসাইতে হাদিসটি 1145-এ রয়েছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইনি, দুই সেজদার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এখানে দুইবারই উচ্চারণ হয়েছে, তাই অনেকে কিতাবে দেখবেন সালাতে লিখেছে যে দুইবার আপনাকে অন্তত এটা বলতে হবে। তবে কারো কারো মত 2-3 বার আপনি বলেন, তাতে কোনো দোষ নাই, কিন্তু একাধিকবার বলার প্রমাণ আছে। যে কি বলবেন? রব্বি গফিরলি, হে আমার পালনকর্তা আমাকে মাফ করে দেন, হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করে দেন বা মাফ করে দেন। এই হাদিসটি ইবনে মাজাতে রয়েছে, হাদিস 897, নাসাইতে আছে হাদিস 1145। দোয়ার কিতাবে হিজনুল মুসলিমে 48 নম্বরে পাবেন, আজকারের কিতাবে 128 নম্বরে পেয়ে যাবেন। দ্বিতীয় বাক্য হচ্ছে আপনি বলতে পারেন দুইটা শব্দের সাথে, আল্লাহুম্মা দিয়েও বলতে পারেন, রাব্বি দিয়েও বলতে পারেন, দুইটা একই মান। যে আল্লাহুম্মা দিয়েও আল্লাহ কবুল করেন, রাব্বি দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। তাহলে আপনি বলতে পারেন 6টা জিনিস চাইতে পারেন আল্লাহর কাছে, রাব্বি গফিরলি, ওয়ারহামনি, ওয়াজুবুরনি, ওয়াহদিনি, ওয়ারজুকনি, ওয়ারফানি, আমাকে উঁচু করো। এই 6টা জিনিস চাওয়ার কথা আছে। রাব্বি দিয়ে বলতে পারেন, আল্লাহুম্মা দিয়ে বলতে পারেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো, আমার ঘাটতি পুরা করো, আমাকে হেদায়াত দাও মানে ইহদিনি, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও, ওয়ারফানি আমাকে উঁচু করো বা সম্মানিত করো। আর কি লাগে বলেন তো? আপনি নামাজে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, দয়া চাচ্ছেন, হিদায়াত চাচ্ছেন, ঘাটতি পুরা চাচ্ছেন, তারপরে কি চাচ্ছেন? ঘাটতি পুরা চাচ্ছেন, রিজিক চাচ্ছেন, সম্মান চাচ্ছেন, সব আল্লাহর কাছে চেয়ে নিলেন এই 6টা বাক্যের দ্বারা। এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন 284-তে, আবু দাউদে আছে 850-এ, ইবনে মাজাতে আছে 898-তে। কিন্তু পার্থক্য পেলাম, হাবিব ইবনু আবি সাবেত একজন রাবি, তাকে মুদাল্লিস বলা হয়েছে। তার মানে তিনি তাদলিস করতেন হাদিসে, তার মানে তার তাদলিসকারী মানে মুদাল্লিসের হাদিস গ্রহণযোগ্য না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি হচ্ছেন বুখারী এবং মুসলিমের রাবি। মানে যার সম্পর্কে মন্তব্য করা হয়েছে সেই কিতাবটি মাসিক সরল পথ মুর্শিদাবাদের ছাপা, সেখানে বলছে তিনি মুদাল্লিস, এই জন্য হাদিস গ্রহণযোগ্য না। আমাদের কোনো এক দিনী ভাই এটা নিয়ে কথা বলেছে যে এই দোয়া দুই সেজদার মাঝে পড়ার প্রমাণ নাই, হাদিসটা জয়ীফ। কিন্তু মূলত এ তাহাকিকটা ঠিক না, বরং এই যে হাবিব ইবনু আবি সাবেত ইনি হচ্ছেন বুখারী মুসলিমের রাবি, তার থেকে ইমাম বুখারী এবং মুসলিমে অনেক হাদিস আছে, এই জন্য এটা গ্রহণযোগ্য। নাসিরুদ্দিন আলবানী হাদিসকে হাসান সহি বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন। এবং এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন যে ওই যে এক ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন এবং তিনি তাকে কয়টা বাক্য শিক্ষা দিয়েছিলেন। তার মধ্যে একটা ছিল এটা, কানার রাজুলু ইজা আসলামা আল্লামাহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালা, তাকে রাসূল সাল্লাম সালাত শিক্ষা দিলেন। সুম্মা আমারাহু আইয়াদু, তারপর তাকে আদেশ করলেন তুমি এই দোয়াগুলো পড়বে, বিহাউলা ইল কালিমাত, এই কালিমাতগুলো দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে। সেটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখানে 5টা আছে। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন 6743-এ, কিন্তু এই হাদিসের মধ্যে এটা উল্লেখ নাই যেটা 2 সেজদার মাঝে বলতে হবে, উল্লেখ নাই। কিন্তু ওই হাদিসে যেহেতু আছে, এই জন্য দুইটাকে মিলিয়ে আমরা এই দোয়া নামাজে পড়া যায় এটা প্রমাণ হয়। এখন আপনি চাইলে 2 সেজদার মাঝেও বলতে পারবেন, এই দোয়াগুলো আপনি চাইলে সালাম ফিরানোর পূর্বেও আপনি বলতে পারবেন, কারণ এগুলো হচ্ছে তাসবিহাত, এগুলো হচ্ছে আল্লাহর কাছে চাওয়া দোয়া। দোয়ার যে কোনো অ্যাঙ্গেলে আপনি এই দোয়াগুলো করতে পারেন। তাহলে 2 সেজদার মাঝে বসা এবং 2 সেজদার মাঝে এই দোয়াগুলো করা, আজকের আলোচনা থেকে এটা প্রমাণিত আপনাকে করা হলো। আশা করি এটা আপনি গুরুত্বের সাথে নেবেন, তাহলে আপনার নামাজ সুন্দর হবে। যারা জানতেন না তারা ভিন্ন জিনিস। দেখেন তো অন্তত কতটুকু সময় লাগে, রাব্বিগ ফিরিলি রাব্বিগ ফিরিলি। এই ব্যক্তি যদি এই হকটা আদায় করে তাহলে সে কি খাটার খাট সাজদা করবে? মুরগির মতো করবে না। তার মানে আল্লাহু আকবার করে বসে রাব্বিগ ফিরিলি আবার যান, তার মানে আপনি স্থির হয়ে বসার সুযোগ পাচ্ছেন। আর এটাকে নামাজের অন্যতম একটা রুকুন বলা হয়েছে। কেউ যদি রুকুর পরে না দাঁড়ায়, 2 সেজদার মাঝে সোজা হয়ে না বসে, তার নামাজ বাতিল হয়ে যাবে, এমন মর্ময় ধমক রয়েছে। এই জন্য সতর্ক সাবধানের সাথে এটা আপনি আমল করার চেষ্টা করবেন। এবার আমরা চলে আসি দ্বিতীয় বৈঠকে। দ্বিতীয় বৈঠক কি বলেছিলাম? যে প্রথম রাকাত পড়লেন, সাথে সাথে উঠে যেয়েন না। তৃতীয় রাকাতের সময় সাথে সাথে উঠে যেয়েন না, কি স্থির হয়ে বসেন, বসে তারপরে দাঁড়ান। আর আপনি চাইলে আল্লাহু আকবরটা, তাকবীরটা এতটা লম্বা করে দিবেন যে সেজদা থেকে উঠে বসা পর্যন্ত, যেমন আল্লাহু আকবার তার পড়তে থাকেন। মানে আল্লাহু আকবার কয়ে বসে যায়েন না, থেমে যায়েন না, তারপরে উঠলেন বিনা তাকবীরে, এমন না। এমনভাবে আপনি তাকবীরটা দেবেন যাতে সেটা বসা সহ দাঁড়ানো পর্যন্ত এটা স্থির, মানে একটু লম্বা হয়ে যায়। তাহলে এটা সুবিধা হবে যে ওইটাই, এই তাকবীর দিয়ে আপনি উঠলেন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানা ফি উইতরিন, নামাজের বেজর রাকাতগুলো যখন হতো, মিন সালাতিহি তার নামাজে, লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাউইয়া কাঈদান, তিনি একবারে সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি স্থির হয়ে না বসতেন। আর এই হাদিস প্রমাণ করে ইমাম বুখারী 823 নম্বরে পেয়ে যাবেন। কিন্তু এই বসার মধ্যে কোনো দোয়া করার কোনো প্রমাণ নাই, এখানে কোনো দোয়া করা লাগবে না, আপনি শুধু সেজদা থেকে উঠে বসে দাঁড়িয়ে যাবেন। এখন কেউ যদি না বসে তাতেও আপনার কোনো সমস্যা হবে না, তবে 2 ইমামকে আপনি ফলো করবেন। এক ধরনের ইমাম আছে যারা এই হাদিসের উপরে আমল করে, সে বসে তারপরে ওঠে। তাহলে আপনাকে অভ্যস্ত হইতে হবে যে কোন ইমাম কি করে। যে ইমাম বসে তাহলে আপনার উচিত বসে তারপরে ওঠা। আপনি যেটাকে খেয়াল না করেন তাহলে দেখা যাবে যে তিনি আল্লাহু আকবার বলে বসে আছে আর আপনি দাঁড়ায় গেছেন, এমনটা যেন না হয়। এভাবে কিন্তু নামাজ বাতিল হয়। বরং বলা হয়েছে যে ইমামের আগে যদি কেউ চলে তার গাধার মতো চেহারা হয়ে যেতে পারে, অথবা নামাজ বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য ইমামকে ফলো করবেন। ইমাম যখন তাকবীর দিবে এত তাড়াহুড়া করবেন না, তাকবীর শেষ একটু পরেই আপনি ওঠেন। আবার এত লম্বা করবেন না, আমরা মাঝে মাঝে দেখতে পাই ইমাম সূরা ফাতিহা শুরু করে দিয়েছে আর আপনি এত পরহেজগার মুসাল্লি, এখন আপনি সেজদায়। না, এটা পরহেজগারিতা না, তাবে মানে তালি, মানে ইমামের পেছনে পেছনে হাঁটো, এইটা করেন আপনি। না হলে ওই রকম হয়েন না, ওই যে একজনকে গাড়ি ফলো করতেছে যে আমাকে ফলো করেন, আমি আপনাকে রাস্তা দেখাবো, সে 120-এ টাইনে চলে গেছে, এখন আপনি পেছনে গিয়ে রাস্তা হারাই ফেলছেন, এমনটা যেন না হয়। এই জন্য ইমামকেও এবং মুক্তাদিদেরকেও 2 জনের একে অপরের সাথে এই সম্পর্কটা থাকতে হবে যে আমার ইমানের চরিত্র কি ইমামের, আর আমার চরিত্র কি। ইমামের আগে আপনি যেতে পারবেন না, আর ইমামের পেছনে আপনি পড়ে থাকা যাবে না, আপনাকে এটাকে মিল রাখতে হবে, ট্রেনের বগির মতো পেছনে পেছনে চলা। তো দ্বিতীয় বৈঠকে আমরা কোনো দোয়া পেলাম না। তৃতীয় বৈঠক হচ্ছে তাশাহুদের বৈঠক। আমি জানি যে এগুলো বিষয় আপনারা জানেন, কিন্তু বলার পেছনে আমার কোনো কারণ অবশ্যই আছে, এই জন্য এগুলোকে শেখার চেষ্টা করেন। আত্তাহিয়াতুর বৈঠক, এটা 2টা পদ্ধতি বলা আছে না, ওই যে পায়ের উপরে বসা আর নিচে বসা, এটা নিয়ে আমরা ডিসকাস পরে করব। পায়ের উপরে বসে যে আমরা যে আত্তাহিয়াত পড়ি, এটা আব্দুল ইবনে মাসউদ থেকে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, যে এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় যেই আত্তাহিয়াতটা আমরা পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা পড়বেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতটা আপনি পড়বেন। এখানে একটা ফজিলতের কথা বলা হয়েছে, যখন কোনো নামাজি বলে
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে, কবরে থাকুক আর আসমানে থাকুক আর জমিনে থাকুক আর সমুদ্রে থাকুক, একজন মুসল্লি যখন বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর সৎ বান্দাদের উপরে সালাম হোক, আল্লাহর পক্ষ থেকে এই দোয়া সাথে সাথে তার আমলনামায় পাঠিয়ে দেওয়া হয়, সেটা সে যেখানেই থাকুক। তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলিমের দোয়া আমরা পেয়ে যাচ্ছি যারা নামাজ পড়ে। কিন্তু আপনাকে কি হইতে হবে? ইবাদিল্লাহিস সালিহিন, আপনাকে সৎকর্মশীল হইতে হবে। আপনি সৎকর্মশীল হইলে পৃথিবীতে যারা সালাত পড়তেছে তাদের প্রত্যেকের দোয়া আপনার ভাগ্যে আল্লাহ দিয়ে দিয়ে ব্যবস্থা রেখেছেন। এই পর্বে এসে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি জরুরি বিষয়, আত্তাহিয়াতুর বৈঠকে শুধুই কি এতটুকুই পড়তে হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এতটুকুই বলবেন আবদুহু ওয়া রাসূলুহু, নাকি আরো বাড়তি কিছু পড়া যায়? এটার কয়েকটা মত। হানাফি মাযহাবে সম্ভবত জায়েজই নেই, মানে এক শব্দ বলতে পারবেন না। কেউ কেউ বলছে যদি কেউ বলে দুরূদ পড়ে ফেলেন ভুলে অথবা দোয়া করে ফেলেন তাহলে আপনাকে সাহু সিজদা করতে হবে, এটা একটা মত। এই মতের পক্ষে যারা দলিল দিয়েছেন তাদের একটা দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আত্তাহিয়াতটা এতটা দ্রুত উঠে যেতেন, তিনি যে আত্তাহিয়াত ছাড়া আর কিছু যে পড়তেন না, এটা দলিল হিসেবে তারা একটা হাদিস পেশ করে, ইযা জালাসা ফি রাকাতাইনিল উলায়াইন, দুই তাশাহুদ বিশিষ্ট, মানে ধরেন এশার নামাজ, মাগরিবের নামাজ, তাহলে প্রথম তাশাহুদে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, তিনি এতটা সময় বসতেন কাআন্নাহু আলা রাদফিন, মনে হচ্ছে তিনি গরম উত্তপ্ত পাথরের উপরে বসেছেন, এই জন্য টিকতে পারতেছেন না, তাড়াতাড়ি উঠে গেলেন। আমরা কি করি? কোনো জায়গায় গরমের জায়গায় থাকলে দ্রুত এখান থেকে সরে যাই। তার মানে তিনি এতটা উদাহরণ বুঝাইছেন যে একটা গরম তাওয়ার উপরে বসলে মানে যতটুকু সহ্য করা যায় অতটুকু বসলে তার মধ্যে উঠে যায়। তো রাসূল এতটা দ্রুত উঠে যাইতেন, এটাকে তারা দলিল হিসেবে পেশ করেছেন এবং বলেছেন যেন আত্তাহিয়াত ছাড়া রাসূলুল্লাহ আমাদেরকে অতিরিক্ত পড়ার কথা বলেন নাই। এটা যাদের দলিল গ্রহণযোগ্য, ওই ক্ষেত্রে এই হাদিস না, এই হাদিস দুর্বল। এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন, 366-তে পাবেন, কিন্তু এই হাদিস হচ্ছে দুর্বল। এই হাদিসের নিচে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কয়েকটি মত পেশ করেছেন যে যারা শুধু আত্তাহিয়াতু বলার পক্ষে তারা ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলম, মানে জমহুর উলামা অধিকাংশরা এই হাদিসের উপরে আমল করেছেন যে শুধু আত্তাহিয়াতু পড়বে, এখানে আর কিছু বাড়ানো যাবে না। ওয়া ইয়াখতারুনা আন লা ইয়াতিলু রাজুলু আল কুউদা ফি রাকাতাইনিল উলাইন, এবং তারা এটা ইখতিয়ার পেশ করেছে যে শুধু আত্তাহিয়াতু পর্যন্তই অপেক্ষা করা, এর বেশি না পড়া। ওয়ালা ইয়াজিদা আলা তাশাহুদি শাইআন ফি রাকাতাইনিল উলাইন, আর অতিরিক্ত যেন কিছু না পড়ে, এটা একটা মত। আরেক দলের মত হচ্ছে ওয়াকালু, এবং তারা এটাও বলেছে ইনজাদা আলা তাশাহুদ, তাশাহুদের মধ্যে যদি আপনি বেশি পড়ে ফেলেন ফা আলাইহি সাজদাতাস সাহwi, তাহলে তাকে সাজদায়ে সাহু করতে হবে। ওয়া হাকাযা রুয়া, আর এটাই বর্ণনা করেছেন আনি শাবি ওয়া গায়রু, ইমাম শাবি এবং অন্যান্যরা ব্যক্ত করেছেন। এটা কিন্তু ইমাম তিরমিজির মত না, এটা তিনি ইমামের নাম নিয়েছেন। কার মত? ইমাম শাবি। কিন্তু আমরা ঘেটে দেখলাম এটার জবাবটা হলো এই মানে ফতোয়াটা ঠিক না, যে আপনি তাশাহুদের পরে যদি দুরূদ পড়ে ফেলেন বা দোয়া পড়েন তাহলে আপনাকে সাহু সিজদা করতে হবে। এটা অন্যদের কাছে অনেকের কাছে প্রাধান্য পায় নাই, বরং এমনও প্রমাণ আছে যে না, আপনাকে পড়াটাই উচিত। তার মধ্যে আমি সার্চ করে যেটা দেখলাম, শেখ সালেহ আল ফৌজান, শেখ সালেহ আল উসাইমিন, তাদের কথা হলো বরং এখানে দুরূদ পড়াটা আরও বেশি ভালো। কেউ যদি চান দুরূদ পর্যন্ত পড়তে পারেন, যখন একার নামাজে হবে তখন ইমামের উচিত তাড়াতাড়ি সেরে ফেলা, ইমামের উচিত লম্বা না করা। আবার কখন আপনি পড়তে পারবেন? ওই যে আপনি হলেন এক রাকাত মিস করা ব্যক্তি, ইমামে বসেছে শেষ তাশাহুদে, ইমাম তো আত্তাহিয়াতু পড়বে, দুরূদ পড়বে, দোয়া মাসুরা পড়বে, তারপরে সালাম ফিরাবে। এখন আপনার জন্যে যদি আত্তাহিয়াতু পড়াটাই বাধ্যতামূলক হয়, তারপর যে আপনি পড়তে না পারেন, তাহলে এতটা সময় আপনি কি করবেন? তাহলে আপনার জন্য অনুমতি আছে, আপনি দুরূদও পড়তে পারবেন, দোয়াও করতে পারবেন, যতক্ষণ ইমাম বসে থাকবে আপনি আপনারটা চালিয়ে যাবেন, এতে কোনো বাধা নাই। তাহলে আমার কাছে এটাই বেশি গ্রহণযোগ্য, বা আমি এটাই গ্রহণ করেছি। মাঝে মাঝে আমি দুরূদও পড়ি, মাঝে মাঝে আপনিও পড়বেন, পড়তে পারেন। তাহলে আর আমাদের পক্ষে দলিল আমি কাকে পেশ করলাম? শেখ সালেহ আল ফৌজান বলতেছে লা হারাজ, কোনো মানে সমস্যা নাই। শেখ সালেহ আল উসাইমিন বলেছেন কোনো সমস্যা নাই, বরং ভালো। এবং এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, তিনি বলেছেন এটাই উত্তম। উত্তম কি? তাশাহুদের সাথে দুরূদ সহ পড়া, এটা পূর্ণাঙ্গ তাশাহুদ তিনি বলেছেন, বা এটা উত্তম বলেছেন। আর আমরা এটাই মানে শিখেছি বা এটাই নিয়েছি। এটা কোন নামাজে? একার নামাজে।
আপনি একা যখন পড়বেন চাইলে, তার মানে আপনি ভুল করে যদি দুরূদ পড়ে ফেলেন আপনাকে সহজ সেজদা লাগবে না, জাস্ট আমি এটা প্রমাণ করতে চেয়েছি। বাকি কেউ যদি শুধু তাশাহুদ পড়ে যথেষ্ট, বাড়াবাড়ি করার দরকার নেই। শুধু আপনার ভুলটা যেন কষ্টকর না হয় যে আমি দুরূদ পড়ে ফেলেছি সহজ সেজদা লাগবে না, জরুরি না। আপনি এই ভুলটা ওই ভুল না যেটা আপনি মানে সহজ সেজদা করতে হইতে পারে, কারণ আপনার পক্ষে আপনার কয়েক ইমামের মত আছে, তার মধ্যে ইমাম শাফি। এটা আপনাকে ক্লিয়ার করা হলো। আজকের খুতবা এই পর্যন্ত, তারপর আমরা দুরুদের দিকে যাব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল